হ্যালো বন্ধুরা, আমার নাম শুভঙ্কর। আজ চলে এসেছে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে যেই কথাটি আমি বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ কথা। তো এখন হচ্ছে আমাদের শীতকাল প্রায় শেষের দিকে চলে এসেছে, এরপরে আসবে গরমকাল। তো এখন ওয়েদার সিজন চেঞ্জের টাইম। তো এখন প্রায় পাখির মধ্যে যে ইনডাইজেশন বা লুজ মোশন, ঠান্ডা লাগা, ঝিমিয়ে থাকা, এই সমস্ত রোগগুলো দেখা যায়। এইগুলো সহজে বোঝা যায় না, কারণ পাখি এমন একটা জিনিস যে এদের রোগগুলোকে এরা লুকিয়ে রাখে। তো এইগুলোকে কাছ থেকে দেখলে কোনোদিনও ফলো করা যায় না। তো এগুলো দূর থেকে নোটিস করলে তবেই বোঝা যায় যে কোন পাখির মধ্যে কোন রোগ বা কোন সমস্যাটা হচ্ছে, সেটা নোটিস করা যায়। তো আমি দীর্ঘদিন আমার পাখিকে নোটিস করছি, তো কিছু কিছু পাখির লুজ মোশন দেখা দিয়েছে। যেহেতু এখন ওয়েদার চেঞ্জের টাইম, তাই আমার পাখিকে দুদিন আমি অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট দেবো, যার ফলে যে সমস্ত ইনডাইজেশন প্রবলেম, লুজ মোশন, ঠান্ডা লাগা, সেইগুলো যাতে কারো ভিতর থেকে থাকলে তারা মানে খারাপ পথে যাওয়ার আগে খুব তাড়াতাড়ি সেইগুলো যাতে রিকভার করে ফেলে, আমার পাখি সুস্থ হয়ে থাকে। চলো আজকে দেখাই যে আমি আমার পাখিকে ঠিক কী মেডিসিনটা আজকে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে এক বাটি জল আছে, এখানে প্রায় 500 থেকে 700 ml জল আছে। 500 থেকে 700 ml জলের মধ্যে যে ক্যাপসুলটা আমি মিক্স করব, সেই ক্যাপসুলটা হচ্ছে এইটা। এটার নাম হচ্ছে টেট্রাসাইক্লিন। এটা একটি অ্যান্টিবায়োটিক ক্যাপসুল, হিউম্যান ক্যাপসুল। আর এই ক্যাপসুলটা সত্যি খুব উপকার পাখিদের ক্ষেত্রে, যাদের মধ্যে লুজ মোশন বা ইনডাইজেশন প্রবলেম থাকে, সেইগুলো খুব তাড়াতাড়ি রিকভার করে। তো আমি এই ক্যাপসুলটা জলের সাথে মিশিয়ে সপ্তাহে 2 দিন আমার পাখিকে দিব। চলো দেখাই যে আমি জলের সাথে কিভাবে মিশিয়ে পাখিকে দিচ্ছি। চলো এই ওষুধটা আজকে আমি আমার বার্ডসদেরকে দিই। আরও একটা কথা বলতে, এই ওষুধটা সপ্তাহে আমি 2 দিন দিব পাখিকে, তারপরে দেবো ফ্রেশ ওয়াটার, তারপরে 2 দিন, তারপর ফ্রেশ ওয়াটার দেওয়ার পর তারপরে একদিন আমি আমার পাখিকে Li52 দিব, যাতে আমাদের পাখির লিভার ফাংশনটা ঠিক মতন থাকে বা তাদের হজম শক্তিটা বাড়ে। এই যে দেখতে পাচ্ছ যে এই পাখিটা আমি কদিন আগে এনেছিলাম, সে পাখিটা অনেকটা অসুস্থ ছিল এবং বর্তমানে সে রিকভারও করে গেছে। কিন্তু তারপরই হঠাৎই এই পাখিটাকে আমার অন্য যে পাখি আছে সেটিকে মেরে আবার পাখিটা পা একটা খাম করে দেয়, যে পরে খুব হাঁটতে অসুবিধা আছে। আর এই অ্যান্টিবায়োটিকটা দেওয়াতে তার শরীরের সাথে সাথে সে শরীরের দিক দিয়ে উইক আছে। আর তাছাড়া আমিও দেখতে পাচ্ছি আমার পাখির কিছুর মধ্যে যেগুলো লুজ মোশন প্রবলেম হচ্ছে, আর কিছু পাখি মানে কিছু বলতে দুটো পাখি হালকা ঠান্ডা লেগেছে এবং তারা ঝিমাচ্ছেও। তো আমি আজকে সবাইকে আজকে এই ওষুধটা দিব, যেহেতু ঠান্ডা এখন কমছে আর গরম আসছে, ওয়েদার চেঞ্জের টাইম। তো আমি প্রতিটা পাখিকে এই ওষুধটা আরও একদিন মানে আজকে দিয়েছি, কালকেও সেম আমি এই ওষুধ দিব, তারপরে 2 দিন ফ্রেশ ওয়াটার দিব, তারপরে একদিন Li52 আমি এদেরকে প্রোভাইড করব। আজ আমার পাখি যেগুলো যেমন আছে তার থেকে কতটা অ্যাক্টিভ হচ্ছে আগামী দিনে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতন এতটাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আজকের মতন টাটা।